কিছুদিন আগে নিজেই সুখবর দেন নেইমার জুনিয়র। আল হিলালের জার্সিতে আনুষ্ঠানিকভাবে অনুশীলনে ফেরার ছবি দিয়ে স্বস্তির খবর দেন তিনি ফিরতে না ফিরতেই এবার শুরু হয়েছে আবারও সেই পুরনো গুঞ্জন। নেইমারকে তার পুরনো ডেরায় ফেরাতে চায় বার্সেলোনা, তাও কিনা ফ্রি ট্রান্সফারে। তবে এর পেছনে আছে একটি শর্ত। তবে কি সেই শর্ত, আর কবেই বা ফিরবেন নেইমার, তাই জানাবো আজকের প্রতিবেদনে। প্রজন্মের সবচেয়ে দুর্ভাগা খেলোয়াড় কে? এই প্রশ্নের জবাবে দ্বিমতের তেমন কোনো সুযোগ নেই। নেইমারের চেয়ে দুর্ভাগা আর কেই বা আছে? ভিনির মতো একজন খেলোয়াড় যেখানে আজ ব্যালন ডি'অর জয়ের দ্বার প্রান্তে, সেখানে মেসি ও রোনালদোর যুগে খেলায় ব্যালন ডি'অর আর জেতার সুযোগ হয়নি নেইমারের। শুধু ব্যালন ডি'অর অথবা ফিফা বেস্ট দিয়েই জাজ করা যাবে না নেইমারকে। একের পর এক ইনজুরি শেষ করেছে ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়কে। উইক ইন উইক আউট মাঠের চেয়ে মাঠের বাইরেই থাকেন তিনি। যদি প্রশ্ন করি শেষ কবে মাঠে দেখেছেন নেইমারকে, এই উত্তর কি জানা আছে আপনাদের? গত 18 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে শেষবার তাকে দেখা যায় মাঠে। লিগামেন্টের ইনজুরি তাকে মাঠের বাইরে রেখেছে গত প্রায় 1 বছর ধরে। একজন খেলোয়াড়ের ক্যারিয়ারে আর কি বা থাকে যদি ইনজুরির জন্য এতদিন বাইরে থাকা লাগে? পপ ফুটবলের তথ্য অনুযায়ী ক্যারিয়ারের শুরু হতে এখন পর্যন্ত 38টি আলাদা ইনজুরিতে ছিলেন নেইমার। এই ইনজুরি তাকে মাঠের বাইরে রেখেছে প্রায় 1300 দিন, আর এই কারণে তিনি মোট ম্যাচ মিস করেছেন 235টি। যেখানে অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যায় 235 ম্যাচে, সেখানে ইনজুরির জন্য তিনি ম্যাচই মিস করেছেন এতগুলো। তবে আপাতত স্বস্তি হচ্ছে ইনজুরি কাটিয়ে তার দলে ফেরা। যদিও বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দলে নেই তিনি, তবে শীঘ্রই দেখা যাবে ক্লাবের হয়ে। এদিকে তার সুস্থতার দিনে ইউরোপের গণমাধ্যমে চলছে বড় গুঞ্জন। বেশ কিছু মিডিয়ার তথ্য অনুযায়ী নেইমারের সাবেক ক্লাব বার্সেলোনা আবারও তাকে দলে ফেরাতে প্রস্তুত। সৌদির ক্লাব আল হিলালের সাথে নেইমারের চুক্তি 2025 সালের জুন পর্যন্ত। এরপর নতুন চুক্তি না করলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। তখন যে কোনো ক্লাবেই যেতে পারবেন কোনো ধরনের ট্রান্সফার ফি ছাড়াই। যেহেতু বার্সার এখন আর্থিক সমস্যা রয়েছে, তাই ফ্রি এজেন্ট হিসেবে আগামী মৌসুমে নেইমারকে নিতে পারে তারা দলে, এমনটাই দাবি মিডিয়ার। যদিও তাদের আসল নজর ফুটবলের বর্তমান সবচেয়ে বড় হটকেক আর্লিং হাল্যান্ডের দিকে। তবে তাকে নিতে হলে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ, যেটা এখন চাইলেও খরচ করতে পারবে না বার্সেলোনা। যদি তাকে দলে নিতে পারে তবে ভালো, আর যদি না পারে তবে এই মৌসুমের শেষে ফ্রি এজেন্ট হিসেবে নেইমারকে সাইন করানোর পরিকল্পনা ক্লাবটির। 2013 সালে সান্তোস ছেড়ে বার্সায় পাড়ি জমান নেইমার। এরপর 2017 সালে রেকর্ড ট্রান্সফারে চলে যান পিএসজিতে।